আসসালামু আলাইকুম। কয়দিন যাবত আমরা খুবই ব্যস্ত সময় পার করছিলাম। আমাদের দুইটা পুকুরের অনেক কাজ ছিল এবং পাশাপাশি খামারের কিছু কাজ এবং অন্যান্য আনুষঙ্গিক অনেক কাজের জন্য প্ল্যান প্রোগ্রাম নিচ্ছিলাম। সেজন্য আমাদের অনেক ব্যস্ততার সময় কাটছিল। তবে আজকে কিছুটা রিল্যাক্স ছিল, এই জন্য আমরা সকাল থেকে চিন্তাভাবনা করছিলাম যে আজকে পুকুরের পাশে গিয়ে হয় বড়শি দিয়ে মাছ ধরবো অথবা আমরা একটু গল্পগুজব করব। তবে বড়শি দিয়ে মাছ ধরা হলো না, কেননা নিলয় আমাকে বলেছিল, না ভাই আমরা বড়শি দিয়ে মাছ ধরবো না, মাছ ধরলে অন্য কোথাও গিয়ে মাছ ধরবো। আচ্ছা যাক, মাছ ধরা হলো না। আমি আর নিলয় পুকুরের পাশে গেলাম। পুকুরের পাশে গিয়ে পুকুরের পাশে একটা বড় আম বাগান আছে। আম বাগানটা আমাদের এক বড় ভাই কিনেছে। তো আমরা আগেই বলে রেখেছিলাম, ভাই আমরা কিন্তু আপনাদের আম বাগান থেকে আম নিয়ে আম খাবো। তবে আম বাগানে অনেক আম পেকে গেছে, পাখিরাও খাচ্ছে এবং গাছের নিচেও পড়ে থাকছে। তো আমরা চিন্তা ভাবনা করলাম আজকে আম খাওয়া যায়। তো আমি আর নিলয় মিলে আম গাছে গিয়ে কিছু আম নিয়ে আসলাম, আম্রপালি আম, সাথে অন্য আমও ছিল। তবে আমগুলো খুব মিষ্টি ছিল। আমরা দুজন মিলে আমাদের পুকুর পাশে যে মাছা বানিয়েছিলাম, আগের ভিডিওতে দেখছেন আমরা যে মাছা বানিয়েছিলাম, সেই মাছার উপর বসে দুজন বসে বসে আম কাটলাম এবং আম খেতে থাকলাম। যাই হোক, কিছু আমে পোকা ছিল, সেই পোকাগুলো আমরা ফেলে দিলাম এবং ভালো আমগুলো আমরা নিয়ে খাওয়া দাওয়া করলাম। তো আম খেতে খেতে আমরা আমাদের প্ল্যান প্রোগ্রাম বা আগামীতে কী কী করা যায় এই কথাবার্তা বললাম। বলতে বলতে অনেকটা সময় পার হয়ে গেল। আমরা আর আজকের মতো কোনো কাজ করিনি, আমরা শুধু শুধু বসে এবং রিল্যাক্স করে পার করলাম। তো আগামীতে যে কাজগুলো করব সেটা নিয়ে কথাবার্তা হচ্ছিল এবং সেই প্ল্যান শেষ করে আমরা পুকুর থেকে চলে আসলাম। আজকের ভিডিওটা এটুকুই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।